মিস্টার অমরেশ ভট্টাচার্যকে ফেলিসিয়েট করার জন্য এবং সেই সঙ্গে অভিজিৎ কাঞ্জিলালকেও সেই ফেলিসিয়েটে যোগদান করার জন্য। Thank you so much. Thank you so much. So, Live and Life is a wonderful organization. যেরকম আমি এতক্ষণ ধরে বসে অনেক কিছু বাগান একই ক্লাইমেট ফেস করছে, চা একই কোয়ালিটি হওয়ার কথা, কিন্তু আলাদা হচ্ছে কারণ তাদের যে ম্যানেজমেন্ট, তার যে প্রসেস, তারা ডিফারেন্টলি কানেক্টেড থাকে। আমরা সেই ব্যাপারগুলো খুব ভালোবাসি, যেহেতু ওখানে বড় হয়েছে, মানুষ হয়েছি, আমরা বুঝি যে কোন ম্যানেজমেন্ট ভালোভাবে তাদের চায়ের তদারকি করছে। সেই ধরনের বাগানের থেকে আমরা কানেক্টেড হই এবং তারা এক্সপোর্ট করে তাদের একটা অংশ আমরা চ্যালেঞ্জ করি ডোমেস্টিক মার্কেটে, এবং সেটাই আমাদের পারপাস। লো কোয়ালিটি, লো প্রাইসে কী করে বেস্ট কোয়ালিটির চা কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া। বেশ, আমি একটু জানতে চাই, তার আগে আমি একটু অমরেশদার কাছে যাব। তোমাকে আমরা সর্বদা দেখেছি টিভির পর্দায়, এবং স্পেশালি যে কারণে আমার তোমাকে খুবই পছন্দ, যে তোমরা সব কিছুতে মানে খাবারের ব্যাপারে তোমার একটু আলাদা আগ্রহ রয়েছে। সেক্ষেত্রে চা যেহেতু বাঙালিদের একটা আলাদা ইমোশন, তো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? শুধু খাওয়া না, আমি চায়ের ব্যাপারে খুব সিনসিয়ার আর কি, চিরকালই ফেলুদার মতো আর কি। এই চাটার ব্যাপারে আমি খুবই অবভিয়াস, এবং ভালো চা আমি বুঝতে পারি কোনটা ভালো চা। তো ওনারা দুজন যখন আমাকে বললেন এই অনুষ্ঠানটা আসার জন্য, আমি কিন্তু এক কথায় আসিনি। ওনারা আমাকে চা দিয়েছেন, আমাদের চা খেয়ে আমার ভালো লেগেছে, তারপরেই আমি আসতে রাজি হয়েছি। হ্যাঁ, কারণ আমি একটা চা আজকে প্রমোট করবো, তারপরে 5 জন খেয়ে আমার রাস্তায় ধরে বলবে চাটা খুব খারাপ লাগলো, সেটা বাজে ব্যাপার। আমার খুব ভালো লেগেছে। আমি তো এত চায়ের ভেতরের উনি যে সায়েন্সগুলো বললেন সেগুলো বুঝি না, তবে ওনার যে উদ্যোগ, সেটা আমি খুব একটা অবাক হইনি যে এই যে মহিলাদের নিয়ে ওনার যে উদ্যোগ। মহিলারা তো উদ্যোগী চিরকালই, আমরা তো জন্ম থেকেই দেখে আসছি আমাদের মাদের, ঠাকুমাদের, দিদিমাদের, এবং আমরা পুরুষরা আমার মনে হয় প্রায় প্রত্যেকেই, কেউ স্বীকার করুক বা না স্বীকার করুক, বাবা বা দাদুদের তুলনায় মা এবং ঠাকুমাদের দ্বারা বেশি ইন্সপায়ার্ড। সেটা খুব অনিচ্ছরিত থেকে যায়, কারণ আমরা ছোটো থেকে দেখি কিন্তু বাড়িতে একটা মানুষই লড়াই করে, সে আমার মা বা দিদিমা, যে সকাল থেকে রান্নাও করে, কাজও করে, আমাকে স্কুলেও পাঠায়, দুপুরবেলা ফিরে এলে আমাকে খেতেও দেয়, কখনো চাকরিও করে, বাড়ির সমস্ত কাজ করে, যেখানে আমার বাবা একটু অফিস করে এসে হাঁপিয়ে পড়ে। হ্যাঁ, তো ফলে হয়তো চোখে পড়ে না আলাদা করে, কিন্তু সত্যি আলাদা করে সেই জন্য নারী শক্তি, নারী মুক্তি, এইসবগুলো আমার কাছে একেবারেই প্রাসঙ্গিক নয়। কারণ জন্ম থেকেই তো আমি জানি যে নারীরা অনেক বেশি শক্তিশালী আমাদের তুলনায়, পুরুষদের তুলনায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মিসেস কাঞ্জিলাল আবার প্রমাণ করলেন এই বিষয়টা, এই যে সমস্তটা মহিলাদের দ্বারা পরিচালিত, এর ফলে একটা সুচারু ব্যাপার আসে বিষয়টার মধ্যে, সেই বিষয়ে আমি নিশ্চিত। কারণ মহিলারা কিন্তু পুরুষদের তুলনায় অনেক বেশি গুছিয়ে কাজ করতে পারে। দু একজন ব্যতিক্রম নিশ্চয়ই থাকে, কিন্তু ইন জেনারেল একটা ঘর যদি আপনি গোছাতে দেন, একটা ঘরকে এলোমেলো করে কম্পিটিশন করুন না, একজন পুরুষকে এবং নারী দুজনকে বলুন 10 মিনিটের মধ্যেই পুরো ঘরটা গুছিয়ে ফেলতে হবে, আপনি তফাৎটা দেখতে পাবেন। একজন নারীর গোছানোর মধ্যে কিন্তু একটা অত্যন্ত সুচারু ছাপ থাকে অধিকাংশ ক্ষেত্রে। আমার ধারণা এই চায়ের ক্ষেত্রেও সেই সুচারু ছাপটা স্পষ্ট থাকবে। আমি তো টেস্ট করে সেটা বুঝেছি, এবার এটা মানুষের কাছে হাজির হচ্ছে। আর আমাদের মনে হয় না খুব একটা চিন্তায় থাকতে হবে যে ভালো চা বাইরে বিদেশে চলে যাচ্ছে বা বাইরে থেকে চা নিয়ে খেতে হবে। এই ভাবনাগুলো আমার মনে হয় লিভ অ্যান্ড লাইফ এই যে প্রকাশ হলো, তারপর থেকেই ভাবনাটা ডেফিনেটলি বাঙালিরা থাকবে না। এনাদের আরও বড় আর ছড়িয়ে পড়ুক, কাজ আরও বড় হোক, কলকাতার বাইরে যাক, সারা ভারতবর্ষে যাক, সারা পৃথিবীতে যাক। পৃথিবীতে এমনিই চলে যায় সব। ওনারা যদি ভারতবর্ষের বিভিন্ন কোনায় পৌঁছে দিতে পারেন এই কাজ, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। এবং আমার পক্ষ থেকে ওনাদের দুজনকে এবং হাজার হাজার মানুষ যাদের আমরা আজকে মঞ্চে বা এই হল ঘরে দেখতে পাচ্ছি না, এরকম হাজার হাজার মানুষ রয়েছেন যারা ওনাদের এই উদ্যোগটার পেছনে রয়েছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাব ওয়েবসাইট লঞ্চের দিকে। আমি অনেকেরকে খেতে পারি শুধু, এই যেমন এখন খাচ্ছি, আমি একদম পারি না, রান্নাও করতে পারি না, চাও বানাতে পারি না। কিন্তু আমার পরিচিত পরিজন রয়েছেন অনেকেই, আমায় ভালোবাসেন, তারা ভালো রান্নাও করেন, ভালো চাও বানান, তাদের ভরসাতেই আছি আমি, এইটুকু বলতে পারি। আচ্ছা, আর কেউ আছে যার প্রশ্ন আছে? কোনো
আর কেউ এই বিষয়ে যদি এটা আপাতত আমাদের ওয়েবসাইটটা এটা ওয়েবসাইট ভার্সনই রয়েছে, এটার অ্যাপ ভার্সন এখনো লঞ্চ হয়নি। এটা www.liveandlife.com এটাতে পাবেন। লিভ ইন লাইফ, ইটস নট লিভ অ্যান্ড লাইফ, LIFE লিভ ইন লাইফ। www.liveandlife.com। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমাদের প্রেস বন্ধুদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তারা যদি এগিয়ে আসেন। কাজের জন্য হাত দিয়ে দিচ্ছে এখানে। The wonderful hard work of Live a Life। আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি লিভ আ লাইফের অসাধারণ সেলিব্রেশনের জন্য, যেখানে আমাদের প্রত্যেকটা টিম মেম্বারের হার্ড ওয়ার্ক এবং প্রত্যেকটা টিম মেম্বারের ভিশন সেলিব্রেট করার জন্য। আমি সকলকে রিকোয়েস্ট করব সকলে দয়া করে নিজেদের সিট, নিজেদের আসন গ্রহণ করুন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরো যে কর্মযন্ত্র বা কর্মক্ষেত্র বা যা যা আমাদের যে পরিকল্পনা আছে সেগুলো আমরা শুরু করব। শুরু করার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সকলে আপনাদের ব্যস্ত সময় থেকে সময় বের করে এখানে এসে, স্পেশালি অমরেশ ভট্টাচার্য, আমাদের খুবই পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা অমরেশ ভট্টাচার্য এখানে আছেন। তাছাড়া এখানে আছেন আজকে লিভ আ লাইফের ফাউন্ডার মিস্টার অভিজিৎ কাঞ্জিলাল এবং মিসেস তিলাঞ্জলি কাঞ্জিলাল, দুজনেই এখানে উপস্থিত আছেন। আমি চাইব সকলে আমাদের ফাউন্ডার্সের জন্য এবং আমাদের গেস্ট অফ অনারের জন্য একটা জোরে হাততালি সকলের কাছ থেকে। একটু জোরে হাততালি হবে, কারণ আজকে আমরা লিভ আ লাইফের হার্ড ওয়ার্ক আর ভিশন সেলিব্রেট করছি, তো সুতরাং সকলকে চাইব যে একটু আমাদের সাথে যদি সহযোগিতা করেন। So, ladies and gentlemen, let me introduce our founder.